মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এটা দেখছেন গতকালকের ভিডিও। গতকালকে কিন্তু বুধবার গেছে। তো এই যে ভিডিওগুলো কিন্তু এখন শুধু আমার খাটে বসে থাকা কাজ, বাদবাকি কিন্তু যা সব ঋষি করছে। আজকে বেশ কয়েকদিন হয়ে গেল ঋষি চা বানাচ্ছে। বানাতে বানাতে আমার মুখে শুনে শুনে দেখুন, আপনারা দেখলেই বুঝবেন চায়ের কালারটা কিন্তু বা চাটা কিন্তু আমার মতনই হয়েছে। আর গুছিয়ে সাজিয়ে দিতে পারছে না, যেমন আমি কাপটা একটু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে এগুলো যখন ক্যামেরাবন্দি করি সেইভাবে আমার জন্য নিয়ে আসি। তো যাই হোক, যেটুকুনি করছে, এত ছোট বাচ্চা এটা করছে, আপনারাও সবাই খুব প্রশংসা করছেন। আমিও মন থেকে কিন্তু খুব খুশিই হচ্ছি যে যাক, ঋষি অন্তত কিছুটা সামনে নিতে পারছে। তবে হ্যাঁ, ঘরের অনেক বাড়তি কাজ, ছালো চারিদিকে। মানে এখন যদি আমার বাড়ি থেকে এমনিতেই তো যারা দেখেন ডেলি ভিডিও তারা দেখেন আমি বেশিরভাগ ঋষিকিনে রাস্তাতেই কাটাই, তো এমনি আগোছালো থাকি। আর এখন তো আরও সম্পূর্ণরূপে আগোছালো। তবে হ্যাঁ, ঋষিকে বলে বলে দিচ্ছি, যতটুকুনি পারছি পরিষ্কার মানে থাকার চেষ্টা করছি। আর হ্যাঁ, কিছুটা জিনিস আবার কাচারে হলে তখন ওই দাদার ছেলে বৌদি ওরা বলেছ নিয়ে চলে যাবে স্কুটি করে, ধুয়ে বৌদি ছাদে মেলে গুছিয়ে আবার দিয়ে পাঠাবে। এগুলো নতুন কিছু নয়, এগুলো আগাগোড়াই আমার বৌদি এগুলো করে থাকে, করেছে, এখনও করছে। সুতরাং ওইসব নিয়ে আমি টেনশন করছি না। শুধু চিন্তা একটাই হচ্ছে যে এই চুপচাপ খাটে বসে থাকাটা মানে আমার খুব কষ্ট হচ্ছে। বাদবাকি কাজবাজগুলো সেগুলো ঋষি সামনে নিচ্ছে, বৌদি আছে, দাদার ছেলে আছে, সবাই এইভাবে চলে যাচ্ছে। আর রীতিশা তো সারাদিন ফোন করছে 14 বার আর বলছে মা ভালো তো, মা ভালো তো। মানে ওকে বলা যাবে না যে আমার পায়ে ব্যথা করছে বা কষ্ট হচ্ছে এরকম কিছু, এই জন্য বারবার জিজ্ঞেস করছে মা পা ভালো তো। আমি যখনই বলছি খুশি, হ্যাঁ আমার পা ভালো, তখনই কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছে। আর আজকে দাদার ছেলে এসেছিল, তো বললো যে ঋষি মানে ওকে তো আমরা আবির বলে ডাকি, তো তুই আবির তুই গেলে চল আমার সাথে। তো আমি বললাম তাহলে যা, দাদা যখন এসেছে ওর সাথে যায়, তাহলে দিদিকে নিয়ে কিছু করিয়ে আনতে পারবি, একটু আঁকা নাচ এরকম কিছু। আর সত্যি কথা বলতে আজকে তো আপনারা দেখেছেন যারা প্রথম থেকে আছেন, আমি ভালোবেসে ফেসবুকটা করতাম, আমার ছেলে মেয়ের ভালো ছেলের সব কিছুই পোস্ট করি আস্তে আস্তে করে। তো এখন তো 50,000 ফলোয়ার্স হয়েছে। কে দেখছে, লাইক কমেন্ট শেয়ার করছে সেটা বড় কথা নয়, আমাকে আমার কাজটা করতে হবে, এটাই। সেজন্য ছোট ছোট ভিডিও রিলস দিতেই হবে। একটা জিনিস এই জায়গাটা দেখুন, আমার ভাইয়ের ছেলে রীতিশার ভাই, ও কিন্তু অনেক ছোট, ঋষির থেকেও ছোট, কিন্তু ও ওকে চুল বেঁধে দিচ্ছে। কারণ সবাই যে যার মতো ব্যস্ত, তা ওরাই এই ঘরে এসি চালিয়ে, দুই ভাই ছিল মানে ঋষি আর এই আমার ভাই ওঙ্কার আর রীতিশা, তো ওরাই কিন্তু দুজনে সাজিয়ে গুজিয়ে আমি পোস্ট করব আঁকা আর নাচের কয়েকটা। যদি আমি ফেসবুকে বেশি রিলস দিই সেটা হচ্ছে মৌসুমী বড়াল ঘোষ আমার ফেসবুক প্রোফাইল। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে আমি শর্ট খুব কমই দিয়ে বড় ভিডিওই একটা ডেলি দেওয়ার চেষ্টা করি। যদিও হ্যাঁ, একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারও কিন্তু 1K সাবস্ক্রাইবার হয়তো আপনাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ফেসবুক প্রোফাইলে তো 50K পূর্ণ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। দুঃখ একটা থেকেই গেছে, আমার ভালো ছেলের সাথে কেকটা কাটার ইচ্ছেটা অপূর্ণ থেকে গেল। যাই হোক, ঋষি সারাদিন ওই বাড়িতে থেকে এই বাড়িতে এনে আমার জন্য খাবার নিয়ে এসেছিলো, আমাকে খাইয়েছে, ফ্রেশ করেছে, তারপরে রাতের খাওয়া খাইয়ে মশারি টাঙিয়ে আমাকে শুইয়ে দিয়েছে। হ্যাঁ অবশ্যই দেখেছেন এতগুলো করে আমি এখন ওষুধ খাচ্ছি। তো চলুন, ভিডিওটা সবাই পুরো দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। টাটা।